হ্যালো বন্ধুরা, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে কিভাবে আমরা গ্রাফ বা চার্ট তৈরি করব। তো চার্ট হচ্ছে যে কোনো বিষয়ের ওপর পার্সেন্টেজ বোঝানোর জন্য চার্ট কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো সেটা আমরা কিভাবে করব তো আমি এই ভিডিওতে শেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো যেমন এখানে একটি চার্ট অলরেডি তৈরি করা আছে মার্কশিটের ওপরে। তো চার্ট কিন্তু খেলাধুলার ওপরও তৈরি করা যায়। এছাড়াও যে কোনো বিষয়ের ওপরে স্কোর বা পার্সেন্টেজ বোঝানোর জন্য আমরা কিন্তু চার্ট ব্যবহার করে থাকি। তো যেমন এখানে একটি মার্কশিট তৈরি করা আছে, এখানে কিছু স্টুডেন্টের নাম আছে এবং তাদের সাবজেক্টের মার্কস কিন্তু এখানে টাইপ করা আছে। তো তার উপরে বেস করে এই চার্টটি তৈরি করা। অর্থাৎ আমরা যদি এই মার্কশিটের নাম্বার ফলো না করে শুধু চার্টটিকে দেখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারবো কোন স্টুডেন্টটি কত নাম্বার পেয়েছে, বা এখানে প্রতিটি স্টুডেন্টের যে স্কোর সেটি কিন্তু আমরা এই দাগ দেখেই বুঝতে পারবো। তো এখানে যে দাগটি সব থেকে লম্বা সেটি হচ্ছে সব থেকে হাইয়েস্ট মার্কস। তো এইভাবে আমরা চার্ট দেখে খুব সহজেই বুঝে যেতে পারবো তাদের স্কোর বা পার্সেন্টেজ। তো আমরা এই চার্টটি কিভাবে তৈরি করব সেটি আমি দেখাচ্ছি। তো এটি আমি ডিলিট করে দিচ্ছি। তো প্রথমে আমাদের যে বিষয়ের উপরে চার্ট তৈরি করতে চাচ্ছি সেই বিষয়টি আমাদেরকে টাইপ করে নিতে হবে। যেমন আমি কিছু স্টুডেন্টের রেজাল্টের উপরে চার্ট তৈরি করে দেখাবো। এখানে সেই স্টুডেন্টদের নাম লিখতে হবে, যেমন রাজা, অমিত, প্রিয়া, বিজয়, সুমিত, অর্থাৎ পরপর আমাদের নাম লিখে দিতে হবে। আর সাবজেক্ট ওপরে প্রথমের সেলটিকে বাদ দিয়ে পরের সেলগুলোকে আমাদের সাবজেক্টের নাম লিখতে হবে। তো আরও যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা পরপর এখান থেকে টাইপ করব, আর নাম যদি থাকে আরও তাহলে আমরা এর নিচের দিকে টাইপ করব। আর প্রত্যেকটি স্টুডেন্টের মার্কস কিন্তু আমরা এই সেলগুলোতে টাইপ করে দিব। তো টাইপ করার পর এই টোটাল ডেটাবেসগুলো আমাদের মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে চার্টের ওপরে এখানে অনেক চার্টের ডিজাইন আছে। তো আমরা এখান থেকে একটি নর্মাল বা স্ট্যান্ডার্ড চার্টের ডিজাইন চয়েস করব। যেমন এই পয়েন্টটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে কিন্তু অনেক চার্টের ডিজাইন আছে। তো আমি প্রথমে যে চার্টের ডিজাইনটি আছে সেটিতে আমি ক্লিক করব। তাহলে একটি চার্টের ডিজাইন এখানে কিন্তু তৈরি হবে। তো এখানে আমাদের প্রত্যেকটি নামের কালার দেখাচ্ছে, আর আমাদের এই দাগগুলোর নিচে কিন্তু সাবজেক্টের নাম দেখাচ্ছে। এবার আমরা এই ডিজাইনটিকে চেঞ্জ করব। তো ডিজাইন মেনুতে এখানে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ক্লিক করে করে আমরা ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এরকম ডিজাইন হবে। এবার আমরা যদি এই ডিজাইনে ক্লিক করি তাহলে প্রত্যেকটি দাগের সঙ্গে কিন্তু নাম্বার অ্যাড হবে। যেমন এই নাম্বারগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এছাড়াও এখানে আরও অনেক ডিজাইন আছে। তো আমাদের যে ডিজাইনটি ভালো লাগে সেই ডিজাইনটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করলে এবার এই মার্কশিটের যে নাম্বার সেটি কিন্তু এই চার্টে কনভার্ট হবে। তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো বিষয়কে চার্টের মাধ্যমে তৈরি করতে পারবো। এরপর চার্টের ডিজাইন যদি চেঞ্জ করতে চাই তাহলে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। এখানে কিন্তু অনেক রকমের চার্ট আছে, অর্থাৎ এই চার্টগুলো আমরা এখান থেকে চয়েস করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।